আমার প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে হিন্দু মুসলমান পাল্লায় আমি আব্দুল কাদের বয়াতি মুসলমানের ভূমিকায় গান গাইব, আর হিন্দুর ভূমিকায় গান গাইবে বাংলাদেশের প্রখ্যাত জারি গায়িকা রেখা বয়াতি। এখন একখানা গান গেয়ে তারপর তার কাছে আমি প্রশ্ন করে যাই। আই ছুটে যাই মুসলমান আর কোরআন নিয়ে শিরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো মদিনা শহরে। ওগো এলো রাসূল মুল্লুকে কবুল করে নাম দেয় ঘরে ঘরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো মদিনা শহরে। যেমন অসীম থেকে ছুটে এলো নূরেরই রৌশন, তাই দেখি এই বেদিন গণ সব করল পলায়ন। ছেড়ে দিয়া তারা পূজা পার্বণ নবীর শরণ ধরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো মদিনা শহরে। আবু তালেবে ব্যবসাতে রায় হানের দেশে যায়, ও যারে করেছি পরিচয় পেয়ে তারে সম্মান জানায়। বলে কইও কইও ও খবর আমায় ও রাসূল এলে ঘরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো মদিনা শহরে। নগরে নগরে শহর বন্দরে পইরে গেল সারা, সেই যে নূরের তারা। ও তোর বেশে জুটল নামের তারা, ও বিশ্বের ঘরে ঘরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো। সাক্ষীতে ওফাদ হইল মেরাজে 27, ও যারে ঘস্ত দোজগ বর্ণনায় বিশ্বাস করিল কোরাইশ। তাদের বলে আর কতই দাদাইশ এই জারির আসরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো মদিনা শহরে। ওই এবার আই ছুটে আয় আই মুসলমান আর কোরআন নিয়ে শিরে, তৌহিদের বাণী প্রচারে নবী এলো মদিনা শহরে।
ব্রাহ্মণ গোসাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি বলবেন এই জগতে সকল পশু পক্ষীর মিলন হয় বা করতে পারে, কিন্তু ময়ূরের জৈন মিলন হয় না কেন? খুলে বলবে কাহার অভিশাপে এই মিলনটা হয় না? আর তোমাদের ভিতরে তোমরা মূর্তি পূজা করো কেন? মূর্তি পূজায় কি পেয়েছো এই পূজা করে? সত্য করে প্রথম আসরে এই প্রশ্নটা উত্তর থেকে দিবে। আমি রেখা বয়াতি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে হিন্দু মুসলমান পাল্লায় হিন্দুর ভূমিকায় গান শুরু করছি। আগে একটা গান গেয়ে নেই, তারপরে তার প্রশ্নের জবাব দিব। ভক্তি বিনে সে ধন মিলে না, করো ভক্তি যতন অমূল্য রতন, যতনে তারে পাইবা না, করো ভক্তি যতন অমূল্য রতন, যতনে তারে পাইবা না। ভক্তি বিনে সে ধন মিলে না, করো ভক্তি যতন
বলে হরে রাম মনে প্রাণে ঈমান আনো। রেখা বলে হরে রাম মন প্রাণে বিশ্বাস আনো। বিশ্বাস পাকা পোক্ত হইলে পাবায় বিশ্বাসে পাইবা না বিশ্বাস। বিশ্বাস পাকা পোক্ত হইলে পাবায় বিশ্বাসে পাইবা না। ভক্তি বিনে সে ধন মিলে না, বড় ভক্তি যতন। আমার কাছে জিজ্ঞাস করে ভুলি নাই তাই মনে পড়ে। আমি জবাব দিব এই আসরে, শুনে নিবেন দর্জনায় আমি। আমি জবাব দিব এই আসরে, শুনে নিবেন সব জনা। ভক্তি বিনে সে ধন মিলে না, বড় ভক্তি যতন। আমার কাছে তিনি জিজ্ঞাসা করেছেন, ময়ূরের যৌন মিলন হয় না কেন, কাহার অভিশাপে হয় না খুলে বলবেন। মুসলমান ভাইকে ধন্যবাদ যে তিনি হিন্দু শাস্ত্র থেকেই জিজ্ঞাসা করেছেন। তাহাকে আরো ধন্যবাদ যে তিনি হিন্দুকে শ্রদ্ধা জানিয়ে প্রথমেই বলেছেন হিন্দু মুসলমান পাল্লা। হিন্দু কথাটি আগে এবং মুসলমান কথাটি পরে বলেছেন। আমি আশা করব আজকে সমস্ত কথাই যেন তিনি হিন্দুকে শ্রদ্ধা জানিয়ে বলেন। তিনি আরো বলেছেন আমাকে, আমরা মূর্তি পূজা করি কেন, পূজা করে কি পেয়েছি? আরে তোমরা যেমনি মিলাদ পড়াও, মসজিদে সিন্নি দাও, মাজারে আগরবাতি মোমবাতি দাও, আমরাও সেই রূপ দেবতাদের পূজা করে ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। আবার জিজ্ঞাসা করেছে ময়ূরের মিলন হয় না কেন। তবে বলছি, একদিন হিন্দুদের দেব এবং দেবী নিরালা জঙ্গলে বসে যখন তারা রতি মিলনের প্রস্তুতি নিয়েছিল, ঠিক তখন এই গাছের ডালে বসে ময়ূর পাখি ডাক দিয়ে উঠে। ময়ূরের ডাক শুনে দেবতারা লজ্জা পায়, তখন রাগ হইয়া ময়ূরকে অভিশাপ দিয়েছিল যে আমাদের মিলনে যখন বাধা দিয়েছ, তোদের যেন কোনোদিন যৌন মিলন হয় না। সেই হইতেই ময়ূরের মিলন বন্ধ হয়ে যায়। এবার আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি সত্য করে বলবেন আপনার পবিত্র কোরআন খানি সর্বপ্রথম কে বাংলায় ব্যাখ্যা করেছেন?
আপনারা বাংলা শিখলেন কাহার মাধ্যমে? আপনারা বাঙালি যেহেতু আপনাদের কাছে বাংলা ভাষারই গুরুত্ব বেশি। একটা গান মনে পড়ে গেল। মাগনা পাইয়া খাইলা কত মুসলমান, মাগনা পাইয়া খাইলা কত, হিসাবে নিকাশ রাখলা না, গোস্ত খাইয়া গেলা শকুন পয়সা দিলা না রে, গোস্ত খাইয়া গেলা শকুন পয়সা দিলা না। মাগনা পাইয়া খাইলা কত, নামাজির হাতের পানি যদি কেহ খায়, 40 দিনের বন্দেগি তার শাস্ত্রে কাটা যায় রে। দধি মিষ্টি বানায় কারা, দধি মিষ্টি বানায় কারা, নামাজিরা বানাই না, গোস্ত খাইয়া গেলা শকুন পয়সা দিলা না রে। মাগনা পাইলে খাইতে রে পারো গনিমাতের মাল, 71 লুটছ যেমন বাসন করা তাল রে। ওইটাই আবার কেমনে হালাল, ওইটাই আবার কেমনে হালাল, শাস্ত্র মতে বলো না। ওই যে মাগনা পাইয়া খাইলে কত, মাগনা পাইয়া খাইলে কত, হিসাব নিকাশ রাখলা না, গোস্ত খাইয়া। যেমন হিন্দু তেমন দইল মিলিয়া সকলে, লুটে রাজা রায়া ছিলা গেলা রসা তলে রে। মার খাইয়া দূর হইল, মার খাইয়া দূর হইল পাকিস্তানি খান সেনা। পশ্চিমা মুসলমান ভালো ব্যাংকক চলে যায়, মদ মাগিয়ার জুয়ানিয়া রাত্র দিন কাটায় রে। ধরা পড়লে শাস্তি হবে, ধরা পড়লে শাস্তি হবে, প্রমাণ তারা বুসামা। মাগনা পাইয়া খাইলা কত, মাগনা পাইয়া খাইলা কত, হিসাব নিকাশ রাখলা না, গোস্ত খাইয়া গেলা শকুন পয়সা দিলা না রে। রেখা বলে মুসলমান ভাই হিংসা নিন্দা ছাড়ো, আল্লাহ হরি আর ভগবান যেভাবে যে পারো রে। অহংকার থাকিলে দিলে, অহংকার থাকিলে দিলে নরকে তার আস্তানা।
খাইয়া গেলা শকুন পয়সা দিলা না রে। বেশ চমৎকার ভাবে ব্রাহ্মণ গোসাই এবারে মুসলমানের অনেক গালি দিয়েছেন। তাহার পরিপ্রেক্ষিতে আমার কিছু বলতে হবে। যাই হোক, প্রথম একটা গান গেয়ে তারপর আমার ব্রাহ্মণ গোসাইয়ের কাছে আমি বলতেছি। ওরে মগজ ধোলাই, ওরে মগজ ধোলাই করিব তোমারে বলি ধরে, মগজ ধোলাই করিব তোমারে, ওরে মগজ ধোলাই করিব তোমারে বলি তোরে। ওই দেখো মাটির মূর্তি বানাইয়া হিন্দুস্তারে মোরে বসাইয়া উলঙ্গ রাখিলি তোর শাশিরে ভালো। সেই রাস্তার পথিক দ্বারা সাইয়া সাইয়া হাসে তারা, সেই রাস্তার পথিক দ্বারা পথিক দ্বারা সাইয়া সাইয়া হাসে তারা। তোর মায় কেমনে, ওই দেখো তোর মায় কেমনে রইছে মনাম ধরে বলি তোরে। কলা কচু শশা দিয়া আরে থালে থালে সাজাইয়া দিলে ওর মাই খাইতে না রে পারে ভালো। ওই দেখো কলা কচু শশা দিয়া থালে থালে সাজাইয়া দিলে ওর মাই খাইতে না আর পারে ভালো। ভোগ না দিলে মনে মনে রাইগা খোলে, ওর মায়েরে ভোগ না দিলে, ওর মায়েরে ভোগ না দিলে মনে মনে রাইগা ফুলে। কচু দিয়া শেষে কচু দিয়া শুদ্ধ করে তারে বলি তোরে। বললে খায় না খানা চলিতে মোটে পারে না, বেসাকা দিয়াছে কায়দা করে ভালো। ও ভাই খাইতে বললে খায় না খানা চলিতে কবু পারে না, বাসাকাটা দিয়াছে কায়দা করে ভালো। বাসাকাটা পাছাই ঢুকাইয়া ওই দেখো বাসাকাটা পাছাই ঢুকাইয়া রাখিলি খাড়া করিয়া, বাসাটা খাড়া করিয়া রাখিলি পাছাই ঢুকাইয়া। আসল সেন্টার করে তার আসল সেন্টার দিলি বন্ধ করে করি তোরে। যেমন থাকুক ওর মায় আরে আমার তাতে কি আসে ভাই,
পাতা দিয়া ঢাইকা রাখি তারে ভালো। আরে থাকে যেমন থাকুক ওর মায়, আরে আমার তাতে কি আসে যায়, পাতা দিয়া ঢাইকা রাখি তারে ভালো। কাদের বলে উপকর্ষণ, আরে সময় থাকতে হও মুসলমান, আরে নইলে তোরে জমে ছাড়বে না রে বলি তোরে। যেমন থাকুক ওর মায়, আরে আমার তাতে কি আসে যায়, পাতা দিয়া ঢাইকা রাখি তারে ভালো। আরে কাদের বলে গোপাল সং, আরে সময় থাকিতে হও মুসলমান, কাদের বলে ও গোপাল সং, সময় থাকিতে হও মুসলমান, নইলে তোরে গলে ছাড়বে না রে বলি তোরে। আমি তাহার কাছে প্রশ্ন করেছিলাম যে ময়ূরের যৌন মিলন হয় না কেন, তাহার অভিশাপে হয় না খুলে বলবে। তিনি জবাব দিয়েছেন বটে, কিন্তু আসল গোমর গুলি হাতে রেখে যেতে। যেমন হিন্দুদের মহাপূজনীয় দেবতা শ্রীমতী ভগবতী ছিলেন, তাহার পেটের সন্তান ছিল কার্তিক। কার্তিক ও ছিলেন দেবতা ও ভগবান। কার্তিক ছিল রূপ চেহারায় চমৎকার। কার্তিকের রূপ দেখে গর্ভধারিণী মাতা ভগবতী মুগ্ধ হয়ে যান এবং ছেলের সঙ্গে যৌন মিলনের জন্য নানা রকম কুকৌশল আটতে থাকে। একদিন ছলনা করে কার্তিককে নিয়ে গেলেন নির্জন নিরালা জঙ্গলে। সেই নিরালা জঙ্গলে বসে ভগবতী কার্তিকের কাছে প্রেম নিবেদন করতে লাগলো, অর্থাৎ কিনা যৌন মিলন করতে চাইল, কিন্তু কার্তিক মিলনে রাজি হয় না। ভগবতী তখন কার্তিককে জোর করে চেপে ধরল এবং বলল, আমার কথায় রাজি না হলে আমি এখন অভিশাপ দেব, যে সেই অভিশাপে পুরে তুমি ছারখার হয়ে যাবে। সেই সময়টায় সেই মুহূর্তে ময়ূর পাখি ডাক দিয়ে ওঠে। তখনই ভগবতী ময়ূরকে নাকি অভিশাপ দিয়েছিলেন। এ হলো ওনাদের সনাতন ধর্মের দেবতাদের কাজকর্ম আর চরিত্র। শোনো, কোন শ্রোতা ভাই যদি হিন্দু থাকেন রাগ করবেন না, দিব্যি কালী মায়ের আর একটা বাগান দেখতে পাই। তাহাদের মধ্যে বাগানটা হইল ভগবানের বাগান। যেমন রাম ভগবান, শ্যাম ভগবান, যদু ভগবান, মধু ভগবান, কৃষ্ণ ভগবান, কার্তিক ভগবান, মহাদেব যুধিষ্ঠির, গণেশ ভগবান, টিউবওয়েলের হ্যান্ডেলের মতো মুখ, সেইটাও একজন ভগবান। আরো একটা ভগবান আছে, তিনি রাস্তার মোড়ে উলঙ্গ দাঁড়াইয়া থাকে। ও মশাই, উলঙ্গ রাখো কোন কথায়? কাপড় কেনার টাকা নাই, না থাকলে মুসলমানদের কাছে ভিক্ষে নিয়া কাপড় কিনে দাও।
তাও যদি না পারো তাহলে এই তাল পাতা দিয়ে তো ঢেকে রাখতে পারো। যাক, আবার দেখেন কলা, শশা, চিরা, মুড়ি, দই, খই ইত্যাদি ভোগ দিয়ে পূজা দিতে হয়, তাতেও তার হয় না। অবশেষে একটা মান পাশার বড় দেখে একটা কচু না দিলেই শুদ্ধ হবে না, কচু দিতেই হইবে। মহাশয়, ওই যে খাবারগুলি দেও, ওগুলি কি তোমার মায় খায়? খাইতে পারে না। আবার দেখা যায় কতকগুলি খড়কুটা নিয়ে তার উপরে রশি দিয়া বাঁধে, তার উপরে মাটি দিয়া সাইজ করে, তার উপরে রং দিয়া ডিজাইন করে, হয়ে গেল ওনাদের ভগবান তৈরি। এত কিছু করা সত্ত্বেও তাহাদের ভগবান দাঁড়াইতে পারে না, হাঁটতেও পারে না, সেই কাইট হয়ে পড়ে যায়। কাউটা মশাই হইলে হবে কি, মাথায় বুদ্ধি আছে, যাহাতে শীত কাইট হইয়া না পড়ে সেই জন্য পাশায় একটা বাঁশ ঢুকাইয়া মাটিতে পুঁতে রেখেছে। এই হলো ওনাদের দেবতা ও ভগবানের বাগান। আরে মশাই, উলঙ্গ ভগবান, হ্যান্ডেল ভগবান, পেটুক ভগবান এই সমস্ত বাদ দিয়ে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো যদি চলার বাড়ি হতে বাঁচতে চাও। দেখা গেছে ভারত সহ বিশ্বের বহু দেশে বহু নামি দামি ব্রাহ্মণ, ঠাকুর, ইহুদি, নাসারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়েছে। খবরের কাগজ পড়লেই সমস্ত তুমি জানতে পারবা। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। এসো এসো, আমরা শান্তিতে বসবাস করি, বা ইসলাম ধর্ম তুমি গ্রহণ করো। এখন একখানা গান শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গাও রে গাও ভক্ত গনে গাও পরাণ ভরিয়া। গাও সে মোহাম্মদ রসুল, ওই নামে যাই না জানো ফুল। গাও সে মোহাম্মদ রসুল, গাও সে মোহাম্মদ রসুল, ওই নামে যাই না জানো ফুল। গাও সে কোন সুরাতে পাবি না কুল যাবি ডুবিয়া। গাও রে গাও উম্মদ গুনে গাও পরাণ ভরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায় আম্বিয়ারা গাইছে ওই নাম, এই নামের রস। আরে আউলিয়ারা গাইছে ওই নাম, কাপায়ে রস রে। আম্বিয়ারা গাইছে ওই নাম, এই নামের রস। আরে আউলিয়ারা গাইছে ওই নাম, কাপায়ে রস রে। ও তারা পেয়েছে মুক্তি, পেয়েছে ঐশ্বরিক শক্তি। তারা পেয়েছে মুক্তি, পেয়েছে ঐশ্বরিক শক্তি। আর দিবা রাতি নবীর প্রেমে আসে ডুবিয়া। গাও রে গাও ভক্ত গুনে গাও পরাণ ভরিয়া। এ দাদা নসরুল্লাহ বলো আলফাদহু। আর ভক্তি রশি শক্ত কইরে করো তারা জোরে। এ দাদা নসরুল্লাহ বলো আলফাদহু। আর ভক্তি রশি শক্ত কইরে করো তারা জোরে। তোমরা হইও না ভীরু, সত রাখি জরুহু। তোমরা হইও না ভীরু, সত রাখি জরুহু। আর লা ইলাহা ইল্লাল্লাহু নামে ডুবিয়া। গাও রে গাও ভক্ত গনে। তোমার কাদের কান
কান্দে পইরে ফান্দে প্রতি পদে ভুল আর তওবাতিল্লাহ ইউহি আল্লাহ করিল কবুল রে ও তোমার কাদের কান্দে পইরে ফান্দে প্রতি পদে ভুল আর তওবাতিল্লাহ ইউহি আল্লাহ করিল কবুল রে আমি মহাপাতকী তুমি হও অগতির গতি আমি মহাপাতকী তুমি হও অগতির গতি দিবা রাতি নবীর প্রেমে আসি ডুবিয়া আরে দিবা রাত্র নবীর প্রেমে থাকি ডুবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করেছে এই কোরআন খানাকে বাংলা করেছে কোরআন খানা বাংলা করেছে গিরিশচন্দ্র সেন তোমার কাছে বলে দিলাম এখন একটা প্রশ্ন তোমার কাছে আমি জিজ্ঞাসা করে যাই একজন পুরুষের গর্ভে আর একজন পুরুষের জন্মগ্রহণ করেছিল তাহার গর্ভে কাহার গর্ভে কে জন্মিল কেমন করে জন্ম হইল সেই কথাটা খুলে বলবা আরেকটা প্রশ্ন তোমার কাছে ঋষ্যশৃঙ্গ মুনি কে তাহার জন্ম কোথায় খুলে বলবে তাই এই পর্যন্ত এই আসরে শেষ করি পরে আসরে আরো প্রশ্ন আছে আরো গান আছে এই আসরে এখন হিন্দু মশাই আপনাদেরকে কিছু বলবে ভাই এবারে তিনি অনেক গালি দিয়েছেন আমাকে তবে একটি কথা স্বীকার করেছেন যে একজন হিন্দুতে অর্থাৎ গিরিশচন্দ্র কোরআনের বাংলা করেছেন কই কোন মুসলমানে তো কোরআনের বাংলা করতে পারলো না মাওলানা বলো হাফেজ বলো আর কারি বলো মূলে ওই গিরিশচন্দ্র সেন তাহার লেখা অনুসারেই পড়িতেছ এখন চিন্তা করে দেখো এই হিন্দুকে তোমার শ্রদ্ধা করা উচিত কিনা দেখা যায় আসল দোষ রয়ে গেছে গোড়ায় তুমি বলবা হযরত ইব্রাহিমের পিতার নাম কি এবং তার পরিচয় কি ইব্রাহিমের পিতা ছিলেন ব্রাহ্মণ ইব্রাহিমের 41 সিঁড়ি পরে দুনিয়ায় এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা তাহারই উম্মত কিন্তু গোড়ার দোষ করবা কি গোড়ায় কিন্তু হিন্দু ছিল মনে মনে চিন্তা করে দেখো আরো বলেছে আমার কালিমায় উলঙ্গ থাকে আরে বাবা তুমি যদি ভালো হবা তোমার চোখ যদি ভালো হবে তা হইলে তোমার চক্ষু ওই বেজাগায় যাবে কেন কোথায় বাঁশ দিয়েছে কোথায় কাদা দিয়েছে সেটা তুমি দেখতে যাও কেন তুমি হয়তো আমার মাকে উলঙ্গ দেখতে পারো আমি কিন্তু আমার মাকে উলঙ্গ দেখি না আমার মা দিগম্বরী বিশ্বম্বরী আমার মা বিশ্ব জুড়ে রয়েছে আরো বলেছে কলা কচু শসা মুড়ি চিরা খই এই সমস্ত কি তোমার মায় খায় না খাইতে পারে আরে ও নারিয়া ভাই তোমরা যে মসজিদে সিন্নি দাও সে সিন্নি কি তোমার আল্লাহ খায় সে সিন্নি খায় উলঙ্গ আল্লাহ ছোট ছোট আল্লাহ দাড়িওয়ালা আল্লাহ অর্থাৎ সেগুলি মানুষই খায় মাজারে যাহা দাও তাহাও তো মানুষই খায় আমরা ভোগ দিলেই তাহার দোষ আর তোমরা যে দাও তাহার বুঝি দোষ নাই সংস্কৃতিতে একটি কথা আছে
অন্তা বন্তা ইমে দেহা নিত্য সত্তা শরীরিং নং অনাসিং নেহ তস্মাৎ যুধিষ্ঠ ভারত। অর্থাৎ ভারতে যাহা আছে মাকে দেখাইয়া ভক্তি খায়। প্রশ্ন করে গেছে কথা মন্দ নাম, ধীরে ধীরে তাহার কথা করব বর্ণনা। পুরুষের পেটে নাকি পুরুষ হইয়াছিল, তাহার পেটে কে জন্মিল ঠাকুর মশাই বলো। ইলা রাজার গর্ভে পুরো রবা জন্মেছিল, ইলা রাজা সঙ্গী সহ শিকারেতে গেল। হর পার্বতী বনে তারা শিকারেতে যায়, শিবার পার্বতী তখন আছিল তথায়। কামবাসনা শিবের মনে হইল উদয়, পার্বতী কয় শর্ত একটা আছে এই সময়, মিলন আমি করতে পারি জঙ্গলে সব হবে নারী, মিলন আমি করতে পারি। তোমারে দেই কইয়া জঙ্গলে যাহা আছে সব দেও নারী বানাইয়া। সেই জঙ্গলে পুরুষ নামে যত কিছু ছিল, মুহূর্তের মধ্যে সকলে নারী হইয়া গেল। মিলন তাদের শেষ করিয়া সামনের দিকে যায়, অনেক নারী কাঁদিতেছে হরি হরি কয়। কিসের জন্যে কাঁদো তোমরা জিজ্ঞাসা করিল, ইলা রাজা তাদের কাছে বলিতে লাগিল। ইলা রাজা নামটি আমার সঙ্গীদেরকে নিয়া জঙ্গল মাঝে শিকারেতে পৌঁছিলাম আসিয়া। হঠাৎ গেলাম নারী হইয়া, রাজ্যে কেমনে যাই ফিরিয়া, হঠাৎ গেলাম নারী হইয়া। এই বেশ ধরিয়া দয়া করে ওগো ঠাকুর পুরুষ দেন বানাইয়া। সঙ্গী যারা ছিল তাদের পুরুষ বানাইল, একমাত্র ইলা রাজা নারী রইয়া গেল। তুমি ইলা রাজা পুরুষ হইতে পারবা নয়, এক মাস পুরুষ এক মাস নারী থাকবা জগৎময়। এইভাবে ইলা রাজা পুরুষ হইয়াছিল, এক মাস পুরুষ এক মাস নারী চলিতে লাগিল। কোন এক মাসে যখন নারী হইয়াছিল, চন্দ্রের পুত্র বুধ দেখিয়া মুগ্ধ হইয়াছিল। ইলা রাজার সঙ্গে বুধ করিল মিলন, সেই গর্ভে পুরো আবার ঘটল আগমন। ইলা রাজা পুরুষ ছিল তোমারে দেই কইয়া, তার গর্ভে পুরো রবা জন্মেছিল গিয়া। আরো একটা প্রশ্ন তিনি আমাকে করিল, সভাস্থলে সত্য করে জবাব দিতে হলো। তিনি জিজ্ঞাসা করেছেন ঋষ্য সিংহমণি কে, তাহার জন্ম কোথায়। তবে শুনুন, ঋষ্য সিংহমণি ছিলেন পুরুরবার পুত্র। পুরুরবার বীর্য হরিণে ঘাস হইতে চাটিয়া খেয়েছিল, সেই হরিণের গর্ভে ঋষ্য সিংহমণি জন্মেছিল। আপনার কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি বলবেন ভারতবর্ষে যত মুসলমান আছে তারা কি খাঁটি মুসলমান না দোয়াসলা মুসলমান? আর একটা প্রশ্ন তাহার কাছে থাকবে, আপনাদের মধ্যে এমন একজন আদম সন্তান ছিলেন যাহাকে ইবলিস শয়তানে নামাজ পড়িবার জন্য ঘুম হইতে উঠাইয়ে দিয়েছিল, সে ব্যক্তি কে? সত্য করে বলবেন। নাইরে বলতে গেলে রাগ হইয়া যায় কথায় কথায়। নাইরে ওই যে এমনি ঠেলায় টেকা যায় না, কখন জানি ভারত পাঠায়। নাইরে বলতে গেলে
ঘোড়ার ডিম্ব কথায় বলে, কথায় কয় কাজে নাই মূলে। আসল কথা বলতে গেলে নাই রে খাতায়। ওই যে তেমনি তোমার আল্লাহ খোদাই, একবারও কি দেখছো তাই না যারে বলতে গেলে। বাইরে এমনি ঠেলায় টেকা যায় না, কখন জানি ভারতে পাঠায় না যারে। কাবা ঘরে মূর্তি ছিল, শাস্ত্রে তাহার প্রমাণ দিল। 360 পাথরের মূর্তি ছিল তথায়। সেইটারে বর্জক করিয়া নামাজ কেমনে করো আদায় না যারে বলতে গেলে। নামাজ যদি ভালো হবে, ভালো কথা তাতে থাকবে। কি বলছে সূরা আল-আহজাবে দেখো বাংলায়। আবু লাহাব তার স্ত্রীকে আরবিতে গালি দিয়া যায় না যাবে বলতে গেলে। রাজা গৌর গোবিন্দের শাসনকালে মুসলমান নাই একটা মিলে। শতকরা 100 জন হিন্দু ছিল বাংলায়। হযরত শাহজালাল আসার পরে এই দেশে মুসলমান বানায়। হযরত শাহজালাল আসার পরে এই দেশে মুসলমান বানায় না যারে বলতে গেলে রাগ হইয়া যায় কথায় কথায়। দোয়াসলা মুসলমান হইয়া আমায় গেলা মন্দ কইয়া। তলে হাত দিয়া দেখা চনি গোড়া কোথায়। আবার দেখা বলে ভালো চাইলে মিলে মিশে চলো তথায় না যারে বল রাগ হইয়া যায় কথায় কথায় না যারে। ওই যে এমনি ঠেলায় টেকা যায় না, কখন জানি ভারত পাঠায় না যারে বলতে গেলে রাগ হইয়া যায় কথায় কথায়। এবারে ঠাকুর মশাই বেশ সুন্দর সুন্দর কথা বলে গেছে। বলেছে ইব্রাহিমের পিতা আজর কুমার। ইব্রাহিমের 41 সিঁড়ির পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছিলেন। বেশ ভালো কথা। তিনি মনে হয় বুঝাইতে চাইছিলেন যে আজর কুমার হিন্দু ছিল, সেহেতু পরের মানব সবই হিন্দু। আরে মশাই, তা হবে কেন? তোমার মতো বিধর্মীকে দিনের ভিতরে আনার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আজর কুমারের ঘরে পাঠাল। ওই সময় ইব্রাহিম ব্যতীত সমস্ত মানুষই ছিল বিধর্মী। ইব্রাহিম আস্তে আস্তে মানুষকে শান্তির পথে আনিয়াছিলেন। এখন ওনাদের একজন দেবতার কথা বলতে হয়, তার নাম হচ্ছে কৃষ্ণ। हरे काला दरिया से कुल मजाते, हरे का
কালা দাঁড়িয়ে আছে কুল মজাতে কদম তলাতে, আরে কালা দাঁড়িয়ে আছে কুল মজাতে, কালা দাঁড়িয়ে আছে কুল মজাতে। আরে কদম তলা বৈশা কালা করে কত রসের খেলা, আর যত কুল বালা রইতে না রে ঘরেতে। আহা ওই দেখো কদম তলা বৈশা কালা করে কত রসের খেলা, আর যত কুল বালা রইতে না রে ঘরেতে। ফেলে জল আনতে চলে গো তারা, তারা জল ফেলে জল আনতে চলে গো, চলে যমুনার ঘাটেতে কদম তলাতে। একদিন অষ্ট সখী কি করিল, অষ্ট সখী আর জল কেলি করতে যমুনায় গেল গো, অষ্ট সখী কি করিল। অগ্নিতা হয়ে জলের মধ্যে ডুবাইয়া রাখিল, কাপড় নিয়ে গানে শুনায় গঙ্গায় উঠে দেখি বারে পায়, কাপড় নিয়ে গানে শুনায়। এক সখী পায় আর এক সখী রে কেমনে ঘরে যাব, দেখে চাইয়া আরে কাপড় রাখলো ঝুলাইয়া, উপরের দিক দেখলো চাইয়া, বলে দেও কাপড় দাও কৃষ্ণ চূড়া, আর কেমনে ঘরে যাব মোরা, কাপড় দাও কৃষ্ণ চূড়া। কৃষ্ণ বলে কাপড় দিব পারে উঠে না, সুন্দর সুন্দর কাপড় পরে গৃহে চলে যা। আর কেউ তো পাতে উঠতে পারে না, এত কেউ তো পারে উঠতে পারে না, লজ্জাতে বলে হে পেলে শোনা, কেউ তো পারে উঠতে পারে না। বিষ্ণু বলে না না না, ওভাবে কাপড় পাবে না, পারে উঠতে হবে, তোমাদের আমার লজ্জা দেখতে হবে, শোক লজ্জা ভয় তিন সাক্ষীতে নয়, তোমরা কতখানি লজ্জাকে নিবারণ করেছো এটা আমার দেখতেই হবে, পারে ওঠো। লজ্জার খাতিরে কেউ পারে উঠতে পারে নাই। কৃষ্ণ বলেছে সূর্যকে প্রণাম করতে হবে, এটেনশন অবস্থা দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড ইজিতে যেতে হবে, তাহলে তোমরা কাপড় পাবে। রাধা বলে তোমরা সকল জলের মধ্যে
খাঁটি মুসলমান না দোয়াসলা মুসলমান? আরে মশাই, মুসলমান তো মুসলমানই, তারা কোনদিন দোয়াসলা হয় না। দোয়াসলা ত্রিফলা ওটা তোমাদের হিন্দুর ভিতরে হয়। আর একটা কথা জিজ্ঞাসা করেছে, ইবলিস শয়তানে ঘুম হইতে নামাজের সময় তাকে উঠাইয়া নিয়েছিল। শোনো, হযরত হাসান বসরিকে ঘুম হইতে নামাজের জন্য উঠাইয়া নিয়েছিল। এই তোমার প্রশ্নের উত্তর। এখন আমরা মিলন করে চলে যাই। আই ভাই হিন্দু আই মুসলমান, কেহ সারা কেহ না। আই ভাই হিন্দু আই মুসলমান, কেহ সারা কেহ না। আই ভাই হিন্দু